নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে সুজাতা লাইফস্টাইলে অবশ্যই সকল বন্ধুদের, নতুন পুরনো সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো চলো আজকে দেখো, আজকে যেহেতু আগামী দিন আগামীকাল আমাদের বাড়ির সামনে শীতলা কালী পুজো, তার জন্য পান্তা রান্না করতে হবে। তার জন্য বন্ধুরা আগের দিন তো নিরামিষ রান্না করতে হবে। নিরামিষ রান্না করে ধোয়া মোছা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পান্তা রান্না করে রাখতে হবে। তো তার জন্য আজকে আমি সকাল থেকেই একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রিজ মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে এঁঠো কাটা সমস্ত পরিষ্কার করে নিরামিষ রান্না করব ভাবলাম। তো তার জন্য দেখো এখানে সমস্ত সব নতুন নতুন জিনিসপত্র নিয়ে নিয়েছি। হলুদ, নুন, পোস্ত সমস্ত সব নতুন প্যাকেট নিয়েই করব। এদিকে দেখো পুরনো কিছু এঁঠো কাটা দিয়ে আজকে করা চলবে না। তো তার জন্য তোমরা তো সকলেই জানো মা শীতলা মায়ের এই পান্তা মানে বুঝতেই পারছো খুবই একটা মানে কি বলবো বন্ধুরা, তো এই সময়টা খুবই মানে মেনে চলা অবশ্যই উচিত। তো তার জন্য প্রত্যেকটি নিয়মই ফলো করা উচিত। আর দেখো এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছি, মটর ডাল ভিজিয়ে রেখেছি। ওবেলা আমি এটাকে পেস্ট করে কাঁচা লঙ্কা দিয়ে বড়া বানাবো। আর ওখানে মানে ঢেঁড়স আলু কেটে রেখেছি। আর এদিকে দেখো ভাজবো বলে আর এদিকে দেখো এখানে ফ্রিজটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, তো দেখতেই পাচ্ছ। আর এখানে নিরামিষ সমস্ত সব ধুয়ে মুছে পরিষ্কার করে আলাদা আলাদা করে সমস্ত সব রেখেছি। আলু, টমেটো, হ্যাঁ, কাঁচা লঙ্কা, এই সমস্ত আলাদা আলাদা করে আমি রেখে দিয়েছি। তো এগুলো দিয়েই আজকে আমার রান্না হবে, নিরামিষ রান্না। তো আমি সকাল থেকেই রান্নাটা শুরু করলাম নিরামিষ রান্নাই, ভাবলাম যে আমিষ আর রান্না করব না, নিরামিষ রান্না করি, তাতে করে সুবিধা হবে। আর এখানে দেখো ছোটোজন দুষ্টুমি করছে, বন্ধুদেরকে ও বলছে যে তোমরা মাইকে কথা বলো। তো চলো ও মাইক মানে পেন দিয়ে একটা মাইক করে খেলা করে যে মাইকে কথা বলছি পুতুলগুলোর সঙ্গে। তো তার জন্যই দেখাচ্ছিল তোমাদের সঙ্গে, তো সেটাও একটু তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আর যেহেতু আগামীকাল শীতলা কালী পুজো আমাদের বাড়ির সামনে, অবশ্যই সেই ভিডিও তো তোমরা পাবেই। আর আজকের এই ভিডিওতেও অবশ্যই পাবে। এখানে দেখো দেখতে পাচ্ছ এখানে জামা কাপড় স্নানের জন্য রেডি করে রেখেছি মেয়ের আর আমার। আর বড় মেয়ের পরীক্ষা চলছে, এক্সাম চলছে, তো চলে গেছে পরীক্ষা দিতে। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে দেখো ছোটো জনের পিসিমণি ওকে কত কিছু গিফট করেছে। তো বেস্ট পিসিমণি, তো তার জন্য দেখো এখানে কত রকমের সফট টয়েস নিয়ে এসছে একদম অনলাইন থেকে বুকিং করে। তো দেখতেই পাচ্ছ বার্থডে গিফট ওর গতকালই দিয়ে গেছে সন্ধেবেলা। তো তার জন্য দেখিয়েছিলাম শর্টসের মাধ্যমে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই সফট টয়েসগুলো। তো ওর তো ভীষণ পছন্দের, আর ওর ভীষণই ভালো লেগেছে এই সফট টয়েসগুলো। তো চলো দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই সফট টয়েসগুলো প্রত্যেকটি এক একটা আলাদা আলাদা সুন্দর প্রত্যেকটি পুতুল। একটা ডোরেমন ছিল, একটা গণেশ ছিল, আর একটা ছিল ডগি, আর একটা ছিল খরগোশ। তো র্যাবিট ছিল। তো দেখতেই পাচ্ছ এখানে দেখো ছোটো জন্য স্কুল করে চলে এসছে। আর এদিকে দেখো আবার এখন বেলা হয়ে গিয়েছে, এবার এক এক করে আমি কাজের মধ্যে দিয়ে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো পোস্তটা জেকে পোস্ত দিয়ে আজকে আমি পোস্ত বানাবো, আলু পোস্ত। তো তার জন্য জেকে পোস্তটাকে আমি ভালোভাবে কেটে নিয়েছি, কেটে গুছিয়ে রাখলাম তোমাদের দেখানোর সুবিধার্থে। আমি এগুলো সব গুছিয়ে হাতের কাছে নিয়ে নিলাম, তারপরেই এক এক করে তোমাদের সঙ্গে সবটা দেখাচ্ছি। এখানে দেখো জেকে পোস্ত নিয়েছি মিক্সির মধ্যে, এটাকে আমি কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। তারপরে এটাকে আমি আলু পোস্ত রান্না করব। তার জন্য মিক্সি নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আলু এইভাবে ডুমো ডুমো করে কেটেছি, এটা আমি আলু পোস্ত বানাবো। আর এখানে দেখতে পাচ্ছ আমি এখানে কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে আলুটাকে প্রথমে আলু আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব, আর টমেটোটা দিয়ে। তারপরে দেখতেই পারবে এক এক করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকো বন্ধুরা। তো আজকে একটু ভিডিওটা একটু বড় হয়েছে, তো যেহেতু আগামীকাল আমাদের বাড়ির সামনে পুজো, তো তার জন্য একটু ভিডিওটা বড় হয়েছে। তোমরা একটুখানি ধৈর্য ধরে দেখো বন্ধুরা। আর ছোটোজন দেখো আমি এখানে মুদিখানার মাল তোমার দাদাভাই এনেছিলো, তো সেখান থেকে আমি কালো জিরে নিতে এসেছিলাম আমার রান্নার জন্যে। আর সবই আলাদা আলাদা করে সেখান থেকে নিচ্ছি। তোমরা তো বুঝতেই পারছো নিরামিষ রান্না করবো, একদম কোনো ঘরোয়া এঁঠো কাটা রান্নার জিনিস নিয়ে আমি রান্না করি না, এটা আমি নিয়ম মানি। আর সত্যিই আমি এগুলো সবসময় নিয়ম মেনটেন করি, মানি। আর জানো বন্ধুরা এখানে দেখো ছোটোজন ওখানে সয়াবিন নিয়ে খেলা করছিল। আর চল আমি এখানে রান্না বান্না করব। তো তার জন্য দেখো প্রথমে একটু তেলের মধ্যে কালো জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা কটা ছিঁড়ে রেখেছি, ফালি করেছি। আর এদিকে আলুগুলো এভাবে ডুমো ডুমো করে কাটা ছিল, চলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে,
তো এবার দেখো এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি আমি। তো কালো জিরে দিয়েছিলাম তেলের মধ্যে আর সামান্য, আর দেখতে পাচ্ছ টমেটোটাও এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাও তাদের আলুর সাথে সাথে ফ্রাই হয়ে সেদ্ধ হয়ে যাবে। তো চলো এভাবে আমি, তোমরা তো বলেছো অনেকেই যে আমি রান্না করি, কিভাবে রান্না করি, অনেক বন্ধুরাই জানতে চেয়েছো যে অনেক সময় রেসিপিটা দেখানোর জন্য। তো আজকে আমি এই ভিডিওর মধ্যেই রেসিপিটা দেখিয়ে দিলাম। প্রথমে কালো জিরের মধ্যেই আমি সরষে তেলের মধ্যে কালো জিরে দিয়েছিলাম, তারপরে চেরা কাঁচা লঙ্কা, টমেটো আর আলুটা ডুমো ডুমো আলু একসাথে ফ্রাই করে সামান্য লবণ দিয়েছি, 2 চামচ লবণ দিলাম। আজকে আমি হাত দিয়ে দিচ্ছি বন্ধুরা, কেন আমার তো আলাদা করে যেগুলো রাখা সেই চামচগুলো ধরবো না, তাই জন্যে নতুন প্যাকেট থেকেই বের করে দিয়েছি। আর এখানে নতুন হলুদ গুঁড়োর প্যাকেট দেখো, কুকমি হলুদ গুঁড়ো, সেটাই আমি ইউজ করি। তো তার জন্য দেখো এখানে হলুদ গুঁড়ো অল্পই দেবো। তো যেহেতু আলু পোস্ত করছি, আলু পোস্ততে খুব বেশি হলুদ দিলে ভালো লাগে না। দেখবে তোমরাও খুব সামান্য হলুদ দেবে, তাতে দেখবে খুব টেস্ট হবে আর খুব সুন্দর স্বাদ হবে। তো চলো এটাকে ভাজা হতে দিয়ে দিয়েছি। আর এদিকে ছোটোজন দেখো দুষ্টুমি করছে, খেলাধুলা করছে, আমার সঙ্গে এসে কথা বলতেছিল। আর এখানে দেখো বিউলির ডালটা আমি মেপে আমি এই ঢাকনাটা মেপে দিয়ে দিলাম। দেখো বিউলির ডাল আমি করব, আলু পোস্ত, বিউলির ডাল, পাঁপড় ভাজা। তো চলো তার জন্য আজকে দেখতে পাচ্ছ এখানে বিউলির ডালটা বড় প্রেশার কুকারে দিয়ে দিলাম। তো এদিকে দেখো এখানে আমার আলুটা প্রায় ভাজা হয়েছে, এর মধ্যে আলু পোস্তটা দেব। আর এখানে প্রেশারে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এভাবে আজকের দিনটা এভাবেই কাটালাম। আজকের ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো, তাহলে সহজেই আমাদের ভিডিও তোমরা রেগুলার পেয়ে যাবে। তো চলো এখানে দেখো আলু পোস্তটা আমি বেশ হয়ে এসছে, আলু পোস্তটা বেশ সুন্দরভাবে হয়েছে, দেখতেই পারছো। তার একটু ঢাকা দিয়ে দিলাম আর একটুখানি ভালোভাবে হওয়ার জন্য। তার মধ্যে দেখো ছোটোজনকে স্নান করিয়ে নিয়ে চলে এলাম। চলো স্নান কমপ্লিট হয়ে গেছে, ওকে স্নান করিয়ে দিয়েছি, জামা কাপড় পরিয়েছি, এবারে ওকে চুল টুল আজরে ক্রিম লাগিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ ও খুব খুশি, স্নান টান করে নিয়েছে। তো চলো ওর চুল টুলগুলো আজরে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, ফাইনালি ওকে রেডি করে দিই। ওর ম্যাম আসবে 12:30 থেকে পড়াতে প্রত্যেক দিন। তো এখন 12:30 থেকে পড়াতে আসে, তো তার জন্য দেখো ওকে আমি এখানে রেডি করে দিচ্ছি। তার জন্য রেডি হয়ে গেছে, ফাইনালি টিচার এসে গেছে, এখানে ওকে পড়াতে বসে গেছে। যেহেতু ওকে মর্নিংয়ে দিয়েছি, তো বন্ধুরা তোমরা তো জানো মর্নিংয়ে স্কুল থেকেও চলে আসে, 10টা বাজে 10 মিনিট বাকি স্কুল ছুটি হয়। তারপরেই সব এসে হাত মুখ ধুয়ে খাইয়ে দাইয়ে একটু রেস্ট নিয়ে নেয়, তারপরে এখন স্নান করিয়ে পড়তে বসেছি। আর দেখো আলু পোস্ত কমপ্লিট হয়ে গেছে। আলু পোস্ত কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও, অবশ্যই আশা করি লোভনীয় মতন লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর চলো এখানে দেখো ভাত বসিয়েছি, প্রেশারে আমি ডাল সিদ্ধ বসিয়েছি। চলো ফাইনালি ভাত আমার কমপ্লিট হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এবার দেখো আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর দেখো একটু আমি এখানে ডাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমার এখানে ঢ্যাঁড়স আলু ভাজা করেছি, অল্প একটু ঢ্যাঁড়স ছিল বন্ধুরা, তো সেটুকু ঢ্যাঁড়স ভেজে নিলাম, দেখতেই পাচ্ছ। আর এখানে রয়েছে মাধুরী পাঁপড়, সেই পাঁপড় ভাজা করব। নিরামিষ রান্নার সাথে একটু পাঁপড় ভাজা হলে মানে সত্যি বলতে বন্ধুরা মজাই আলাদা। তো যাই হোক পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বড় মেয়ে স্কুল থেকে পরীক্ষা দিয়ে চলে এসেছে, কোশ্চেন পেপার নিয়ে এসেছে, আমাকে সেটা দেখাচ্ছিল। তো তারপর দেখো এখানে ভাতও হয়ে গেছে। এবার চলো স্নান সেরে আমি আসবো। তো তার মধ্যে ও টিচারের কাছে পড়ছে। আর এদিকে দেখো জানলাটা না স্লাইডিংটা খারাপ হয়ে গেছিলো, তার জন্য চাকাটা খারাপ হয়ে গেছিলো, পরে চাকাটা ঠিক করছে। আর চলো এখানে দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আজকেও একদম স্নান ধ্যান করে চলে এলাম। চলো ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই মুহূর্তটা। তো চলো আর চলো দেখো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম। চলো স্নান করে সিঙ্গার টিঙ্গার করে সিঁদুর টিঁদুর পরে নিই চট করে। চলো এবার সকলকে খেতে দেবো, আর আজকে ঠাকুর ঘরে যাওয়া নেই। তো যাই হোক চলো এখানে দেখতেই পাচ্ছ স্নান টান করে চলে এসেছি, তো সিঁদুর টিঁদুর পরা হয়ে গেছে। এবার চলো দুপুরে কী রান্না বান্না করলাম নিরামিষ রেসিপি, তো নিরামিষ মেনুতে, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এলাম। তো চলো এখানে দেখো বাইরে সমস্ত সব প্যান্ডেল করেছে। আর এখানে দেখতে পাচ্ছ পাশেই একজন থাকে বয়স্ক মানুষ, সেই দেখো থালা ধুয়ে খায়। তো যাই হোক কী বলো তো বন্ধুরা, শ্বশুর শাশুড়িকে একদম মানে কি বলবো বন্ধুরা একদম অবহেলা করে। তো সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরেছিলাম। তো সেটা দেখে তোমরা জানি না কি মনে করবে, আমি তো ওখানে ভিডিও করতে করতে উঠে গেল। তো যাই হোক সেটাও দেখাচ্ছিলাম যে থালা ধুয়েছে বয়স্ক মানুষ উনি। চলো
বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, এবার দেখো সন্ধ্যাবেলা ঠাকুর আসবে। আর এখন 8টা সাড়ে 8টা বাজে, 8টার থেকে সাড়ে 8টা বাজে। তো চলো মানে সাড়ে 8টা মতন হয়েছে হয়তো। আর এদিকে দেখতে পাচ্ছ, আর এখানে দেখো ঢাক বাজানোর জন্য ঢাকি এসেছে। আর এখানে দেখো মা কালী মা আর মা শীতলা মা চলে এসছে গাড়ি করে একদম আমাদের গলির সামনে। তো চলো মায়েদের বরণ করা হবে, মায়েদের নামানো হবে। তো আমি আজ আর বরণ করব না, একদম দেখি আগামীকাল অংশগ্রহণ করতে পারলে, তো পার্টিসিপেট করতে পারলে তো ভীষণ ভীষণ ভালো লাগবে, ভীষণ খুশি হব আমি মনের দিক দিয়ে। তো যাই হোক, সেটা এখনও জানি না। যাই হোক, এখানে দেখো মাকে নামিয়েছে, মা কালী মা মূর্তিটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে বন্ধুরা। আর চলো মা শীতলা মায়ের মূর্তিটাও নামানো হচ্ছে ধীরে ধীরে। তো দেখো এখানে আমাদের প্রত্যেক বছর বার্ষিক পুজো হয়, তো সেই বার্ষিক পুজোর জন্যই এই এত সাজানো গোজানো হয়েছে। আর এখানে মাকে আরও দেখতে পাচ্ছ, মাকে বরণ করা হবে। আর এই বরণ করার জন্য দেখতেই পাচ্ছ এখানে সবাই বরণ করবে বলে একদম এগিয়ে রয়েছে মহিলারা সবাই। তো দেখতেই পাচ্ছ মায়ের এখানে মন্দিরটা নিয়ে গোটা গলিটা কত কত সুন্দর করে সাজানো হয়েছে। আর আরেকটা কথা বন্ধুরা, আমাদের বাড়ির সামনে আরেকটা বড় মা কালীর মন্দির রয়েছে, সেখানেও কালকেই মানে আগামীকালই সেখানেও বার্ষিক পুজো। তো একই দিনে আমাদের বার্ষিক পুজো আর পাশে যে ক্লাবের মন্দির সেখানেও বার্ষিক পুজো, তো একই সঙ্গে বার্ষিক পুজো। তো তোমাদের মায়ের মূর্তিগুলো কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে বন্ধুরা কমেন্টের মাধ্যমে, ভালো লাগলে অবশ্যই জানাবে। তো চলো, মায়ের মূর্তির চূড়াটা একটু বড় হয়ে গেছিলো, তার জন্য দেখো একদম মাথায় ঠেকে গেছিলো, মানে ছাদের মাথার সঙ্গে ঠেকে গেছিলো, তার জন্য একটু অসুবিধা হচ্ছিলো। তো দেখা যাক আগামীকাল কী করা যায়, না হলে তো ঠাকুরের মালা পরানোটা খুবই টাফ হয়ে যাবে। আর চলো সকলে এখানে কচি কাচার দল সকলে দাঁড়িয়ে রয়েছে। আর দেখতেই পাচ্ছ এখানে সকলে দাঁড়িয়ে রয়েছে, পুরো গোটা গলিটাও কত সুন্দর করে সাজানো হয়েছে লাইট দিয়ে। আর চলো এখানে দেখো আমি এখানে পান্তার জন্য এখানে মটর ডালের বড়া, ওবেলায় তো মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা তোমাদের সঙ্গে বললাম। সেই মটর ডাল ভিজানো মটর ডালটাকে ভালো করে আমি কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তারপরে সেটাকে এক এক করে বড়া ভেজেছি। তো বড়া ভাজবো, তো চলো সবটাই দেখাবো এক এক করে। আর এদিকে ভাত করে নেব। আর যেহেতু আমাদের তো আর মানে আগামীকাল আমরা তো গ্যাস ধরাতে পারবো না, আগুন ধরাতে নেই যতক্ষণ না মা শীতলা মায়ের কুলো ভাসানো হয় ততক্ষণ পর্যন্ত। তো তার জন্য দেখো এখানে আমি ডাল বেটে নিয়েছি, এই যে 1 বাটি ডাল রয়েছে, আর এখানে ভাজা হচ্ছে, ঠিক আছে বন্ধুরা দেখো। আর দেখতেই পাচ্ছ এখানে সমস্ত সব ধোয়া মোছা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না হচ্ছে। চলো সেটাই তোমাদের সঙ্গে আমি বলছিলাম। আর চলো এখানে দেখতে পাচ্ছ আমার ভাজা হচ্ছে, আর ভাজাটা উল্টাতে তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই। তো এখানে আজকে আমি মটর ডালের বড়া ভাজলাম। সত্যি কথা বলতে বন্ধুরা কি বলো তো, আমাদের বাড়ির প্রত্যেকে মটর ডালের বড়া ভীষণ ভীষণ ভালোবাসে। আর চলো এই মটর ডালের বড়া দিয়ে রাত্রিবেলা একটুখানি বিউলির ডাল করে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে আজকে খাওয়া হবে রাতের বেলা। আর কিছুটা মটর ডালের বড়া রেখে দেবো পান্তা ভাতের সঙ্গে, আগামীকাল এটাই চলবে, দুপুরের মেনুতে এটাই থাকবে। তো জানো তো তোমরা বন্ধুরা, তো পান্তার দিন পান্তাই খেতে হয়, গরম কিছু খাওয়া চলবে না। যাই হোক চলো এখানে ভাত বসিয়েছি, ভাত এখনও ফোটেনি, একটু ঠাকুর ওদিকে হয়ে গেল, ঠাকুরের দর্শন করে এলাম, এরপরেই এসে বসিয়েছি একটু দেরি করেই। আর এখানে তখন মেয়ের স্কুলের টিফিন রয়েছে লটি চকোপাই একটা ক্রিম বিস্কিট। তো চলো মেয়ের আবার সকাল সকাল স্কুল রয়েছে। এখানে দেখতেই পাচ্ছ বড়া হয়েছে এরকম ভাজা। তো চলো এরকমভাবেই বেশ একটু লালচে করে ভেজে নিয়েছিলাম, আর বেশ ক্রাঞ্চি ছিল, দারুণ সুন্দর লাগছিলো, বেশ কচমচে টাইপের। যাই হোক ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো, শুভরাত্রি বন্ধু সকলকে জানাই।